আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম আজকের পর্ব হচ্ছে 23। যেহেতু আমার প্রত্যেকটা অধ্যায় পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আজকে অষ্টম শ্রেণীর 4.3-এর এখানে 23 পর্ব দিয়ে আলোচনা করব। দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, 23 এবং 24। আমি প্রথমেই একটা কথা বলে রাখি, যেহেতু এগুলো উৎপাদকের অঙ্ক, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে খুব ভালো করে অঙ্কগুলো বোঝার, কারণ এই ধরনের উৎপাদকগুলা খুবই তোমাদের খুব ভালো এই অঙ্কগুলা আসে, এবং পরীক্ষায় বলো বা তোমাদের এমসিকিউতে বলো, এই দুইটা অঙ্ক খুব বেশি আসে, এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা বারবার স্কিপ না করে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা। ইনশাআল্লাহ চেষ্টা করব কমপ্লিট করার, খুব অল্প সময় নিব, চেষ্টা করব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করার। তো এখানে 23 এবং 24 এই দুইটা অঙ্ক। তো আমি শুরুতে একটা কথা বলে রাখি যে উৎপাদকের অঙ্ক কমপ্লিট করতে গেলে তোমাদের আমি তিনটা মেথড খেয়াল করতে বলছি। এক নম্বরে দেখতে বলছি যে কমন যাবে নাকি। এক নম্বরে সর্বপ্রথম যে কাজটা সেটা দেখতে বলছি যে গোটা লাইনের মধ্যে, অর্থাৎ এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে নাকি। এরকম যদি একই সংখ্যা থাকে সেক্ষেত্রে আগে কমন নিতে হবে। অথবা এখানে 40 আছে, এখানে 14 আছে, এখানে যদি কোনো একটা সংখ্যা থাকতো সেক্ষেত্রে মিলাই নিয়ে আমরা কমন নিতে পারবো নাকি। যদি কমন নিতে পারি তাহলে অবশ্যই আগে কমনটা নিয়ে নিতে হবে। যদি কমন না নিতে পারি তাহলে দেখবো যে সূত্র যাবে নাকি, যে সূত্র বুঝতেছে নাকি, অর্থাৎ শেষের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা সূত্রের সাহায্যে ভাঙাইতে পারবো নাকি। যেমন 40কে আমরা সূত্রে ভাঙাইতে পারবো না, তার মানে আমাদের প্রথম ধাপ অর্থাৎ কমন যাচ্ছে না। দ্বিতীয় ধাপ হচ্ছে সূত্রও বুঝতেছে না। তৃতীয় ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে মিডিল টার্ম। আমরা দেখবো যে মিডিল টার্ম যাচ্ছে কিনা। তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যেহেতু যাচ্ছে না, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো মিডিল টার্ম দিয়ে অঙ্কটা কমপ্লিট করার। মিডিল টার্ম করতে গেলে এই যে শেষের যে সংখ্যাটা আছে, শেষে কত আছে, এই যে 40 আছে, এই 40কে সর্বপ্রথম আমাদেরকে ভাঙাইতে হবে নামতার সাহায্যে। কিসের সাহায্যে? নামতার সাহায্যে আগে আমাদের 40কে ভাঙাইতে হবে। এই 40কে যদি আমরা ভাঙাইতে যাই, অর্থাৎ কত দিয়ে আমাদের এই 40কে ভাঙানো যাবে এটা খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি 2 দিয়ে শুরু করি, 2 বিশে 40, আচ্ছা 2 গেল, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, যাবে 4 দিয়ে যাবে, 4 10-এ 40, 5 দিয়ে যাবে, 5 8-এ 40। এইভাবে তোমরা দেখবা যে 40কে কত দিয়ে ভাঙানো যায়, এবং ওই দুইটা সংখ্যা যেমন 10 এবং 4, 4 10-এ 40, এই দুইটা সংখ্যাকে 10 এবং 4 এই দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করে আমরা যেন আবার এই সংখ্যাটাকে মিলাইতে পারি। তাহলে আমি সহজভাবে বলে দিচ্ছি, 4 10-এ 40, 4 আর 10 যদি আমরা যোগ করি তাহলে পাবো 14। তাহলে এইটার মিডিল টার্ম এটাই পাচ্ছি আমরা। তাহলে x স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40, অর্থাৎ আমি আবারও বলতেছি তোমাদের, 10 এবং 4 এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কিন্তু ওই 40-এই হচ্ছে। আবার 10 এবং 4 এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 14। এইভাবে আমাদেরকে মিডিল টার্মটা ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, মিডিল টার্ম করার পরে এখন দ্বিতীয়ত যে কাজটা, এই দুইটা এবং এই দুইটা করে আমাদের কমন নিতে হবে। তাহলে এখানে x আছে দুইটা, এখানে আছে x একটা, সেক্ষেত্রে আমরা একটা x কমন নিব। তাহলে x প্লাস 10 আমাদের থাকে গেল, কারণ এখানে আমরা x দুইটা ছিল, একটা কমন নিছি, একটা বসাই দিলাম, প্লাস ছিল থাকে গেল, 10 ছিল, 10কে ভাগ করার মতো কোনো সংখ্যা আমরা নিই নাই, সেক্ষেত্রে এখানে x থাকে যাবে, এখানে 10 আমাদের থাকে যাবে। আর x ছিল, x আমরা যেহেতু কমন নিয়ে নিছি, x আমাদের আর বসবে না। এখন এই দুইটার সাথে আবার কমন নিব, এখানে প্লাস ছিল, প্লাসকে আমরা রেখে দিলাম, এখানে x আছে, এখানে কিন্তু x নাই, সেক্ষেত্রে আমরা x কমন নিতে পারবো না। তাহলে এখানে 40 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা 4কে অনায়াসে কমন নিতে পারি। তাহলে 4 যেহেতু কমন নিয়ে নিছি, তাহলে বুঝবে x 40কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 10। এখন আমরা তো এই 40কে ভাঙাইছি 10 এবং 4 দিয়ে, আমাদের নির্দিষ্ট করে কিন্তু কোথাও বলা ছিল না যে আমাদের এটাকে এইভাবে 10 এবং 4 দিয়ে ভাঙাইতে হবে। আমরা 14কে আমাদের সুবিধা মতো করে আমরা 40কে ভাঙাইলাম, 14 যোগ বিয়োগ করে মিলাই নিলাম। আসলে আমাদের অঙ্কটা কি আদৌ ঠিক আছে? এটা তোমাদের দেখতে হবে এই লাইনেই। যদি দেখো এখানে x প্লাস 10, এখানেও x প্লাস 10, দুইটা যদি একেবারে একই হয় সেক্ষেত্রে বুঝবা তোমার মিডিল টার্ম ঠিক আছে, আর
এখানে যদি থাকে তোমার x প্লাস 10, এখানে যদি থাকে তোমার x মাইনাস 10, সেক্ষেত্রে দুইটা যদি দুই রকমের হয়, যে প্লাস মাইনাসেরও যদি পার্থক্য দেখা দেয়, তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে তোমার মিডল টার্মে ভুল আছে। এখানে যদি তোমার ঠিক থাকে তাহলে বুঝে নিবা তোমার অঙ্ক কমপ্লিট। এখন এই দুইটা যেহেতু আমাদের একই, এক্স প্লাস 10 এক্স প্লাস 10 এই দুইটা একই, এখানে 4 আছে, 10-এর থেকে 4 যেহেতু ছোট, তাহলে এক্স প্লাস 4 আগে আমরা নিয়ে নিব, এক্স প্লাস 4। আর এখানে এক্স প্লাস 10 এক্স প্লাস 10 এই দুইটা যেহেতু একই, তাহলে এই দুইটার মধ্যে আমরা একটা নেব। এই অঙ্কের অ্যান্সার এটাই, দ্যাটস ইট। আসলে বুঝতে হবে ভালো করে, যদি বুঝতে, অনেকেই বলে মিডল টার্ম, আসলে মিডল টার্মটা যে একটা কি খুব কঠিন মনে হয়। আসলে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো যে অঙ্কগুলা প্রত্যেকটাই আমি চেষ্টা করি তোমাদের সহজভাবে বোঝানোর, আমি চেষ্টা করি একেবারেই সহজভাবে বোঝানোর। এই জন্য কথাগুলো মাঝে মাঝে ওই 2 না বলে 2 বলে ফেলি, যেন তোমাদের বুঝতে কোনো রকমের সমস্যা না হয়। অর্থাৎ অনেকেই তোমরা বলতে পারো যে 2 বললে কি আমরা বুঝতে পারবো না, আসলে বিষয়টা এরকম না। আমি তোমাদের চাচ্ছি যেন তোমরা একেবারে খুব কাছাকাছি বুঝতে পারো। এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্ক তোমরা চেষ্টা করবা এভাবে কমপ্লিট করার। আমি মনে করি যে কোনো ধরনের তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, যে অঙ্কটা কমপ্লিট করাইলাম ওই অঙ্কটার মতোই আরেকটা অঙ্ক আমি এখানে লিখছি, এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। অর্থাৎ এই যে অঙ্কটা, এটাকে আবারও যদি আমরা আগের মতো করে দেখতে যাই যে কমন যাচ্ছে নাকি বা সূত্র যাবে নাকি, এই ধরনের যদি আমরা আগের মতো করে দেখতে যাই, তাহলে আমরা আমি বলবো যে তোমাদের কমনও যাবে না, সূত্রও যাবে না। সেক্ষেত্রে আমরা আবার কি করব, মিডল টার্ম করব। যদি আবারও মিডল টার্ম করি, মিডল টার্ম করতে গেলে আমাদেরকে ওই যে বলছি 120কে ভাঙায় নিতে হবে। 120কে কত কত দিয়ে গুণ করলে 120 হবে। আবার খেয়াল রাখতে হবে ওই দুইটা সংখ্যাই যেন যোগ বিয়োগ করে আমাদের 7 বের হয়। আচ্ছা, আমি যদি তোমাদের সহজভাবে একটু বলি যে 7কে ভাঙানোর জন্য 4 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 7। তাহলে একটু খেয়াল করো, 4 আর 3 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 12, বাট 120 কিন্তু আমাদের হবে না। সেক্ষেত্রে আমাদের আরেকটু বাড়াইতে হবে। তাহলে আমরা কত কত দিয়ে 7কে আমরা পাচ্ছি, আমি অত না পেঁচে আমি ডাইরেক্টলি বলে ফেলি 15 এবং 8। অর্থাৎ 15 থেকে যদি 8 তোমরা বাদ দিয়ে দাও তাহলে আমাদের হচ্ছে 7, এবং 15 আর 8 যদি তোমরা গুণ করো তাহলে হবে 120। আচ্ছা, তাহলে আমি এখন ডাইরেক্ট অঙ্কটা চেষ্টা করতেছি। এক্স স্কোয়ার প্লাস এখানে তোমাদের 15 এবং 8 বলছি, তাহলে 15x অর্থাৎ 15x মাইনাস, যেহেতু আমাদের এখানে মাইনাস করতে হবে কারণ 15 থেকে 8কে আমাদের বাদ দিতে হবে, এই জন্য আমরা মাইনাস নিব। এই চিহ্নটা আমরা কখনোই পরিবর্তন করব না। এই চিহ্ন এবং এই চিহ্ন, এই দুইটা চিহ্ন অবশ্যই থাকবে। এই চিহ্নটা যেটা আমরা বসাবো এইটার উপরে ডিপেন্ড করেই আমরা এই চিহ্নটা বসাবো। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এখানে প্লাস নিতাম। অর্থাৎ আমাদের 15 থেকে 8কে বাদ দিতে হবে। এখানে প্লাস আছে, এখানে যদি আমরা প্লাস করে দেই তাহলে 15 আর 8 আমরা যদি যোগ করি তাহলে আমাদের কিন্তু 23 হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে 7 আমাদের মিলবে না। এই জন্য তোমাদের এই চিহ্নটার উপরে ডিপেন্ড করে এই চিহ্নটা দেখতে হবে, দেখে তারপর তোমাদের বসাইতে হবে। মাইনাস 120 ছিল, অর্থাৎ 120 ছিল, 120কে আমরা এখানে রাখে দিলাম। এখন আমি যদি তোমাদেরকে আবারও একটু বোঝানোর জন্য বলি, 15 আর 8 যদি তোমরা গুণ করো তাহলে আমরা পাবো 120। 15 আর 8 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো 7। আচ্ছা, মিডল টার্মটা আমরা আমাদের মতো করে বললাম, আমাদের মিডল টার্মটা আদৌ ঠিক আছে কিনা আমরা এই লাইনেই বুঝতে পারবো। তাহলে এখানে এক্স কমন নিব, তাহলে এক্স প্লাস 15 থেকে গেল, মাইনাস এখানে আমরা 8 কমন নিব, তাহলে হচ্ছে এক্স মাইনাস মাইনাসে প্লাস 120কে 8 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে পাবা 15, অর্থাৎ 15ই পাচ্ছ। তার মানে এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো, এইটা আর এইটা আমাদের একই হয়ে গেছে। যেহেতু দুইটা আমাদের এক হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের মিডল টার্ম ঠিক আছে। তাহলে আমরা নিব x মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 15, এইটাই অ্যান্সার। খুব সহজ অঙ্ক, একটু যদি ভালো করে তোমরা দেখতে পারো বা বুঝতে পারো, যদি মনোযোগটা ঠিক রাখতে হবে, মনোযোগটাকে আগে স্থির করতে হবে। যদি তোমার মনোযোগে স্থির না থাকে তাহলে আমি তোমাকে বলবো তোমার ক্লাস করার দরকার নাই, প্রয়োজনে এই ক্লাসটা তুমি অন্য এক সময় বসে করবা।
আর যখন মনটা তোমার স্থির থাকবে। এখন তোমার বিনোদনের যদি মনে হয় তাহলে তুমি বিনোদন দেখো, যদি ক্লাস দেখার মতো মনোযোগ থাকে তবেই তুমি ক্লাসটা দেখো। এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসগুলা আমি চেষ্টা করি খুব সহজভাবে তোমাদের বোঝানোর। আর তোমরা যারা অবশ্যই একেবারে নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ প্রতিদিনই কোনো না কোনো আমার ক্লাস আপলোড হয়। এই জন্য তোমাদেরকে বলবো বেল আইকনটি বাজিয়ে দিবা। আর আজকের ক্লাসটা এখান থেকে শেষ করতেছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।